কার রিজিক কিভাবে আসে বলা যায় না। আজকে দেখেন আমাদের রিজিকে কি ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালি ডেইলি ব্লগ। আবার আমি চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হলো এমন এক স্পেশাল খিচুড়ির, যে খিচুড়ি রান্নার কোনো কথাই ছিল না। ওই যে বলে না, রিজিক কিভাবে আসে তা বলা যায় না, আল্লাহ কার রিজিক কিভাবে ঠিক করে রাখছে। ঠিক আমাদের সাথেও এরকমই হয়েছে। আমাদের বাসায় খিচুড়ি রান্নার কোনো কথাই ছিল না, কিন্তু আম্মু আমাকে দুপুরবেলা ভাত রান্না করতে বলছিল, আর আমি ভাত রান্না করতে যেয়ে একটা আকাম করে ফেলছি। আর সেই আকামের জন্যই আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করতে হয়েছে আম্মুর। আচ্ছা শুনেন কি আকাম করছি, আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আকামটা। আমি ভাত রান্না করতে যাইয়া ভাত চুলায় বসাইয়া পরে দিয়া যে ঘরে আইসা বসছে, আমার আর মনে নেই আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তারও বেশি সময় হবে। আমার ছোট ভাই কি কারণে যেন রান্নাঘরে গেছে, যায়া দেখে যে ভাত জাউ হয়ে একেবারে সব ভাত গইলা গেছে। তখন ওই আইসা বলতাছে যে আম্মু ভাত কি বসাইছো চুলায়, দেখো যাইয়া কি হইছে। পরে আম্মু যায় দেখে যে সব ভাত জাউ হয়ে গেছে। পরে আম্মু আরেক চুলায় ডাল রান্না করার জন্য ডাল বসাইছিল। ওই ডালটাই তারপরে এই ভাতের মধ্যে দিয়ে দিছিল। এই বড় হাঁড়িটা নামায়া ভাতগুলো এটার মধ্যে ঢালছে। ডাল না রান্না করে তারপরে ভাত আর ডাল একসাথে মিক্সড করে ফেলছে খিচুড়ি রান্না করার জন্য। আসলে আজকে আমাদের বাসায় ডাল, ভর্তা এইসব আইটেম রান্না করার কথা ছিল, কিন্তু দেখেন গরুর গোস্ত আর আমরা খিচুড়ি খাইছি। মানে রিজিক কার কিভাবে আসে বলা যায় না। কথায় আছে না, আল্লাহ কার রিজিক কিভাবে রাখছে বলা যায় না। আমরা মানুষ তো আর জানি না যে কিভাবে রিজিক আসে। আল্লাহই সব সময় ঠিক করে রাখে কে কখন কি খাবে কি করবে। তো ঠিক আমাদের সাথেও এরকমই হয়েছে যে আমরা খাইতাম ডাল ভাত, আর তারপরে খাইছি খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করার কোনো কথা ছিল না, কারণ ঈদের পর থেকে অনেক গরুর আইটেম খাইছি। কিন্তু দেখেন আবার গরুর গোস্ত রান্না করছে, কারণ খিচুড়ি তো আর খালি খালি খাওয়া যায় না। এই কারণে গরুর গোস্ত আর কি আলু দিয়ে ঝোল রান্না করছে। আমি এই ধরনের আকাম প্রায়ই করি। আসলে আমি যদি কোনো কিছু রান্না করতে যাই বা আমারে কোনো কিছু করতে বলে, তাহলে ওইটা সামনে দাঁড়ায় থেকে করতে হয়, না হলে ওই রান্নার জীবনে খাওয়ার উপযোগী থাকে না। তাও ভালোই হয়েছে। আজকের ওয়েদারটাও অনেক ঠান্ডা ছিল, মানে খিচুড়ি খাওয়ার মতোই ওয়েদার ছিল। তো আমার আকামটার জন্য সবাই খিচুড়ি খাইতে পারছে, এটাও ভালো কাজই তো করছে আমি, তাই না? আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর খিচুড়ি লাভারদের কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই। এরকম আরও ভিডিও পেতে শেফালি ডেইলি ব্লগ পেজটি ফলো করে দিন।